শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়। আমরা জ্ঞানযোগে অবস্থান করছি, সকলেই জানেন। যারা শুনছেন তাদের এটা অবগত। যে শ্লোকে গতকাল ছিলাম, যে দুটি শ্লোকে, সেই শ্লোকের আলোচনা এখনো কিন্তু শেষ হয়নি। জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মদ্ভাবমাগতা। দুটি শ্লোকই কিন্তু গুরুত্বপূর্ণ শ্লোক। গোবিন্দ নিজের কথা বলছেন, নিজের স্বরূপের কথা বলছেন, নিজের তত্ত্ব অর্জুনকে উপলক্ষ করে জগতের কাছে রাখছেন। আমি আবার বলছি, গীতা হলো গোবিন্দের সেই আশ্চর্য বাণী, সেই অসাধারণ উক্তি, যে উক্তির মাধ্যমে তিনি বিশ্ব সংসারে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন। তিনি প্রতিষ্ঠিত করেছেন শুধু তার ভাষাকে নয়, তার বাঙ্ময়ী মূর্তিকে নয়, তার নিজের স্বরূপকেও। এবং এই হাজার হাজার বছর ধরে ভগবান রূপে তিনি পূজিত হয়ে আসছেন ভারতবাসীর অন্তরে। এর কারণ হলো শ্রীমদ্ ভগবদ গীতা। তাই গীতার প্রতিটি শ্লোক, প্রতিটি কথা, প্রতিটি শব্দ খুব গভীরভাবে তাৎপর্য বুঝে গ্রহণ করা দরকার। গোবিন্দ প্রথমে বললেন ৯ নম্বর শ্লোকে, অর্জুন, আমার জন্ম কর্ম দুটোই দিব্য। এটা যিনি বুঝতে পারেন, তত্ত্ব তো বুঝতে পারেন, খুব ভালো করে বুঝবেন। বুঝতে পারেন বললে ভুল কথা বলা হবে। তত্ত্ব তো বুঝতে পারেন, অর্থাৎ আমি তত্ত্ব তো যা, আমাকে তত্ত্বরূপে চেনা, তত্ত্বরূপে জানা, তত্ত্বরূপে বোঝা, এটা যার দ্বারা সম্ভব হয়, তিনি একমাত্র আমাকে ধরতে পারেন, আমাকে বুঝতে পারেন, আমাকে চিনতে পারেন। তিনি যখন দেহত্যাগ করেন তখন তার দেহটা সাধারণ দেহ থাকে না, মদ ভাবময় দেহে পরিণত হয়। কারণ সেই দেহটার মধ্যে যে সত্তা বিরাজ করেন, সেই সত্তাটা মদ ভাবময়, আমার ভাবে পরিপূর্ণ, আমার চেতনায় পরিপূর্ণ, আমার তত্ত্বে পরিপূর্ণ, আমার ধারণায় পরিপূর্ণ। এই অবস্থায় তিনি আর পুনর্জন্ম লাভ করেন না। কেন না, তার সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যায়। আমার ভাবনায় তার সমস্ত ময়লা, মাটি, আবর্জনা, মালিন্য সব দূরীভূত হয়। সুতরাং তার আর জন্মগ্রহণের প্রয়োজন হয় না। বিষয়টা কিন্তু খুব ভালো করে বুঝবার চেষ্টা করুন প্রত্যেকে। আমাকেই লাভ করেন। শুধু পুনর্জন্ম তার বন্ধ হয় বা পুনর্জন্ম তার রুদ্ধ হয়, আসা যাওয়া বন্ধ হয়, তাই নয়। তিনি আমাকেই লাভ করেন, মাম এতি, আমাকেই তিনি লাভ করেন। তার মানে ভগবৎ সাযুজ্য লাভ করেন, ভগবৎ সান্নিধ্য লাভ করেন, ভগবৎ সারূপ্য লাভ করতে পারেন, অনেক কিছু লাভ করতে পারেন। মুক্তি অনেক রকমের, সালোক্য, শাস্তি, সামীপ্য, সারূপ্য, সাযুজ্য, এর যে কোনো মুক্তি তিনি অনায়াসে লাভ করতে পারেন। এর জন্য তাকে চেষ্টা করতে হয় না, কসরত করতে হয় না। মুমুক্ষু বলে একটা শব্দ আছে অভিধানে, মুক্তি পেতে ইচ্ছুক। এই মুক্তি তার কাছে অনায়াসে করতলগত হয়, তাকে চেষ্টা করতে হয় না। যিনি আমাকে তত্ত্বত জানেন, তত্ত্বত বোঝেন, আমার জন্ম এবং কর্ম সম্পর্কে যিনি ওয়াকিবহাল, বিষয়টা বুঝবার চেষ্টা করবেন। আমরা ভগবানের লীলা কথা শুনে বাড়ি ফিরে এসে সংসারে মত্ত হয়ে যাই, লীলা কথা হারিয়ে যায়, স্বরূপ বোধ হারিয়ে যায়। তার সম্পর্কিত যে চেতনা কিছুক্ষণের জন্য আমার ভেতরে দানা বেঁধেছিল, তা উবে যায়, একদম উবে যায়। তার আর কোনো অস্তিত্ব থাকে না, কারণ তখন আমি সংসারে ঢুকে গিয়েছি। অর্থাৎ যিনি তত্ত্বত আমায় জানেন, তিনি কিন্তু আর সংসারে ঢুকতে পারেন না, লিপ্ত হতে পারেন না। সংসারটা তার কাছে আবর্জনা বলে মনে হয়, সংসারটা তার কাছে অত্যন্ত ঘৃণ্য বস্তু বলে মনে হয়, ঘৃণ্য বলে মনে হয়। এটা চারটিখানি কথা নয়। খুব ভালো করে চিন্তা করবেন প্রত্যেকে, যে তার তত্ত্বজ্ঞানেই জীবের মোক্ষ, তার তত্ত্ব বা স্বরূপ জ্ঞানী জীবের সত্যিকারের বন্ধন থেকে মুক্তি। আমরা তো সবাই কারাগারে বদ্ধ হয়ে আছি। দেহটা তো কারাগার। আজকে একটা দেহ পেয়েছি, কাল একটা দেহ পাবো, পরশু একটা দেহ পাবো,
এই দেহ প্রাপ্তি মানে খুব ব্যাপারটা সাংঘাতিক কিছু নয়। একটা কারাগার থেকে আরেকটা জায়গায় যাওয়া, আলিপুর সেন্ট্রাল জেল থেকে প্রেসিডেন্সি জেল যাওয়া, প্রেসিডেন্সি জেল থেকে তিহার জেলে যাওয়া, এরকম ব্যাপার আর কি। বুঝতে পারছেন ব্যাপারটা? আসলে এগুলো সব জেল, এগুলো সব জেল, যে মানে বদ্ধ স্থান। আমি যে দেহ যাব সেই দেহের বন্ধনের মধ্যে পড়ব, সেই দেহের অভ্যাস আমাকে পেয়ে বসবে, সেই দেহের আচরণ আমি পাবো, এই নিয়েই আমি সংসারে চলছি। আমরা প্রত্যেকেই চলছি, অনাদিকাল থেকে চলছি। কোনোদিন আমরা কিন্তু এগুলো ভাবি না। গীতার শ্লোক আমরা সেইভাবে পড়ি না, গীতার শ্লোক সেইভাবে বুঝবার চেষ্টা করি না, গীতাকে সেইভাবে ভালোবাসি না, সেইভাবে ভালোবাসতে পারি না। তার কারণ আর কিচ্ছু নয়, আমরা গীতাকে সেই গুরুত্ব দিতে অভ্যস্ত নই। বিষয়টা প্রত্যেকে বুঝবেন ভালো করে। এবং কেমন করে অভ্যস্ত হব, পরের শ্লোকে তার উত্তর দিচ্ছেন যে বিতরাগ ও ভয়ক্রোধা মন্ময়া মা মুপাশ্রিতা বহব জ্ঞান তপসা পোতা মদ ভাবমাগতা। এ জগতে কেউ যে পারেননি তা নয়, ভগবদ উক্তিতেই প্রমাণিত যে বহব, অনেক মানুষ, অনেক সাধক, তারা সংখ্যাতীত, তাদের সংখ্যা গণনা করা যাবে না। সুদূর সৃষ্টির উষাকাল থেকে আজ পর্যন্ত যদি তালিকা চিন্তা করেন, এই ভারতবর্ষের বুকে কত সাধক জন্মিয়েছেন বলুন দেখিনি, কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানব জন্মিয়েছেন বলুন দেখিনি, কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাধনার জগতে একেবারে উচ্চ শিখরে আরোহণ করেছেন এমন মানুষ কত এসেছেন বলুন দেখিনি। ভাবুন একবার, আমরা কজনাকে মনে রাখি, কজনার কথা চিন্তা করি, কজনার কথা ভাবি, কজনাকে নিয়ে আমরা আমাদের জীবনের আলোয় তাদের বুঝবার চেষ্টা করি যে আমাকেও এই জায়গায় যেতে হবে, এই জায়গায় পৌঁছতে হবে। কেউ আমরা করি না। ওই শুনতে হয় শুনি, সিনেমায় যদি কোনো ভক্ত চরিত্র হয় ভিড় করি, সিনেমার কাল্পনিক দৃশ্যগুলো দেখি, কারণ অধিকাংশ ক্ষেত্রেই অনেক দৃশ্য কাল্পনিক তৈরি করা হয় যাতে সিনেমাটা বাজারে চলে। কিন্তু সত্যি কি তাই? এইভাবেই কি মহতেরা এসেছেন জগতে? তারা কষ্ট পাননি, দুঃখ পাননি, যন্ত্রণা পাননি, ব্যথা পাননি, সব পেয়েছেন। কিন্তু তারা এক জায়গায় থাকতেন অসম্ভব কঠোর হয়ে, ভগবৎ শরণাগতিতে, ভগবৎ মননে, চিন্তনে, ভাবনায়। এবং তার জন্য তাদের অনেক কিছু ত্যাগ করতে হয়। সংসারের কোনো দিকেই তাদের তাকালে চলে না। সংসার যেগুলো নিয়ে আমাদের বশ করে, যে বস্তুগুলো দিয়ে আমাদের বশীভূত করে রাখে, সেই বস্তুগুলোর থেকে অনেক দূরে তারা সরে যান। বিতরাগ ও ভয়ক্রোধা মন্ময়া মা মুপাশ্রিতা, কথাগুলো সাধারণ মনে হচ্ছে, খুব সাধারণ, কিন্তু এগুলো যদি জীবনে যদি আনতে যান, জীবনে যদি অভ্যাস যোগে আনতে যান এই বস্তুগুলো, এই ব্যাপারগুলো, দেখবেন পাগল হয়ে যাবেন সবাই। বিতরাগ, কোনো বিষয়েই তার অনুরাগ থাকবে না, ভালোবাসা থাকবে না। আমরা খেতে ভালোবাসি, শুতে ভালোবাসি, মানুষ ভালোবাসি, কোন মানুষটা পছন্দের, কোন মানুষটা অপছন্দের, এগুলো বিচার আছে আমাদের। কোন জীবটাকে পছন্দ করি, কোন জীবটাকে পছন্দ করি না, আমাদের পছন্দের তালিকা বিরাট। তাহলে তো আমরা বিতরাগ কোথায় হলাম? সর্বত্র সমদৃষ্টি নিয়ে আমরা তো চলি না, বিষয় থেকে তো আমরা দূরে থাকতে পারি না। বিষয়ের প্রতি লালসা আমাদের ভেতরে কাজ করে এবং সেই লালসা আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায় প্রতি মুহূর্তে। আমরা বিতরাগ কোথায়? শুধু বিতরাগ নয়, বিত ভয়। যে বিষয়টা আমার হস্তগত আছে সেটা যদি হাত ছাড়া হয়ে যায়, আমি বিপদে পড়ে যাব। অতএব ভয় আসে, যদি কেউ এটা কেড়ে নেয়। ভয়ে আমরা সিটিয়ে থাকি, না না না, আমাকে ঘর সামলাতে হবে, দৌড় সামলাতে হবে, সম্পত্তি সামলাতে হবে, চাবি তালা দিতে হবে। আমাদের সব সময় খেয়াল থাকে আমার যেন কিছু হারিয়ে না যায়। হারিয়ে গেলেই তো আমি হারিয়ে যাব, হারিয়ে গেলেই তো আমি একদম শেষ হয়ে যাব, আমার কোনো অস্তিত্ব থাকবে না। অর্থাৎ সব কিছু, টাকা পয়সা, ধন দৌলত আমরা সামলাই, আর সামলাতে গিয়ে ভয়ে সিটিয়ে যাই। যদি এগুলো আমার কাজ ছাড়া হয়, হাত ছাড়া হয়, তখন কি হবে? আমার অস্তিত্বই তো তখন বিলম্বিত হয়ে যাবে। আমরা ভয়ে সিটিয়ে থাকি। তাহলে বিতরাগও নই, বিত ভয়ও নই। বিতক্রোধ, ক্রোধকে আমরা জয় করতে পারি কি? স্বল্প কথাতেই বা স্বল্প ঘটনাতেই আমরা কারুর প্রতি ক্রুদ্ধ হয়ে উঠি, সংসারের নানা রকম মানুষের প্রতি ক্রুদ্ধ হয়ে উঠি, সংসারের বাহিরে যারা বাস করেন তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে উঠি।
ক্রোধের কারণ কি? না, এরা আমার চলার পথে বাধা সৃষ্টি করেছে, এরা আমার চলার পথে বাধা দিয়েছে, বাধা দিচ্ছে, অতএব এরা আমার ক্রোধের বিষয়। আমরা ক্রুদ্ধ হই, দুটো গরম গরম কথা শুনিয়ে দিই, অথবা এমন ক্রুদ্ধ হই যে হয়তো হার্ট অ্যাটাক হয়ে যায়, হই না আমরা? তাহলে বিতরাগী বা হলাম কোথায়, বিত ভয়ই বা হলাম কোথায়, বিতক্রোধী বা হলাম কোথায়? অথচ গোবিন্দ বলছেন, অর্জুন, আমার ভাব পেতে গেলে, আমাকে পেতে গেলে বিতরাগ, বিতভয়, বিতক্রোধ এবং মনময় হতে হবে। সর্বদার জন্য আমাতে পরিপূর্ণ হয়ে থাকতে হবে, আমার ভাবনায় পরিপূর্ণ হয়ে থাকতে হবে, আমার স্বরূপ চিন্তায় পরিপূর্ণ হয়ে থাকতে হবে, আমাতেই ডুবে থাকতে হবে, আমি সর্বস্ব এটা ভাবতে হবে, আমি সর্বত্র আছি এটা অনুভব করতে হবে, তবেই তো আমি মনময় হতে পারবো। আবার মনে করিয়ে দিই, ময়ট প্রত্যয়টা এখানে ব্যক্তি অর্থে হয়েছে, অর্থাৎ আমার সমস্ত সত্তাটা জুড়ে আর কেউ থাকবে না, একমাত্র ঈশ্বর থাকবেন। ভাবতে পারবেন জায়গাগুলো, অনুভব করতে পারেন জায়গাগুলো, উপলব্ধি করতে পারেন স্থানগুলো, গভীরতাগুলো কত, গভীরতাটা কতখানি এই কথাগুলো। মন্ময়া মাম উপাসিতা, আমি তাদের আশ্রয়, আমাকেই তারা আশ্রয় করে থাকে। ভালো হোক, মন্দ হোক, ক্ষতি হোক, লাভ হোক, তারা আমার আশ্রয়কে কখনো ছাড়ে না, আমার আশ্রয় থেকে দূরে যায় না। ঠাকুর তুমি দেখো, গোবিন্দ তুমি দেখো, আমি কিন্তু কিচ্ছু জানি না, আমি কিন্তু কিচ্ছু বুঝি না, আমি তোমার উপর সর্বস্ব ছেড়ে দিলাম। এই আশ্রয় গ্রহণ, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, এরকম একটা কথা আছে মহাজন বাক্যে, যে আশ্রয় নিয়ে ভজনা করতে পারে সে কখনোই ভগবানের কাছে বঞ্চিত হয় না। শ্রীমদ ভাগবতের আসল লক্ষণই হলো আশ্রয়। স্বর্গ বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানু কথা, নিরোধ, মুক্তি, সব শেষে আশ্রয়। এটা দশম স্কন্ধে বলা হয়েছে। এই জন্য ভাগবতের শ্লোক আছে, দশমস্য বিশুদ্ধর্থং নবানাম ইহ লক্ষণম। দশম যে লক্ষণ, সেই লক্ষণের বিশুদ্ধির জন্য 9টা লক্ষণের আলোচনা। কারণ এই 9টা লক্ষণ ভাগবতের আলোচিত না হলে দশম লক্ষণ আশ্রয়ে পৌঁছানো যায় না। কটা মানুষ বোঝে এই আশ্রয় তত্ত্ব? মাম উপাসিতা, আমাকে আশ্রয় করে তারা থাকেন, আমাকে আশ্রয় করে তারা চলেন। তারা তত্ত্ব তো আমাকে জেনেছেন বলি আর কাউকে আশ্রয় করেন না, ছেলেকে নয়, মেয়েকে নয়, স্ত্রীকে নয়, টাকা পয়সাকে নয়, ধন দৌলতকে নয়, বৈষয়িক কোনো বিষয়কে নয়, কিচ্ছু নয়, বিষয়কে নয়, কোনো কিছুর দিকেই তাদের দৃষ্টি নেই। তারা আমাকে আশ্রয় করে পড়ে থাকেন। মন্ময়া মাম উপাসিতা, এদের পরিচয় কি? বহব জ্ঞান তপস্যা। এরকম বহু মানুষ, আমি আবার বলি, সৃষ্টির উষা কাল থেকে কত মানুষ এইভাবে সাধন জগতে নেমেছেন, সাধন জগৎটাকে আশ্রয় করেছেন, নিজের জীবনের লক্ষ্য স্থির করেছেন, তত্ত্বত ঈশ্বরকে জেনেছেন, জানবার চেষ্টা করেছেন, গীতা পড়েছেন, গীতার বোধের মধ্যে ঢুকেছেন, গীতার যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে প্রবেশ করেছেন, নিজে সেই বক্তব্যকে অনুধাবন করেছেন, করে ডুব দিয়েছেন অসাধারণ এই জ্ঞানযোগে। দেখছেন ভগবান নিজেই বলছেন, মন্ময়া মাম উপাসিতা, আমাকে মনময় হতে হবে, ঈশ্বরময় হতে হবে। আমার উঠতে বসতে, খেতে শুতে, দিনে রাত্রে, শয়নে স্বপনে, জাগরণে, নিশীতে প্রভাতে, গ্রীষ্মে বর্ষায়, শরৎ হেমন্তে, শীতে বসন্তে, সর্বদাই তিনি আমার, তার মধ্যে আমি থাকতে হবে, তার ভাবনায় আমায় ডুবে থাকতে হবে। এটা চারটিখানি কথা নয়। সংসার লাটে উঠে যাবে, স্ত্রী পুত্র পরিবার লাটে উঠে যাবে, বিষয় লাটে উঠে যাবে, টাকা পয়সা লাটে উঠে যাবে, সম্পত্তি লাটে উঠে যাবে, ধন দৌলত লাটে উঠে যাবে, সম্মান খ্যাতি বিড়ম্বনার মতো মনে হবে, এগুলো কিচ্ছু নয়, লাটে উঠে যাবে। কিচ্ছু থাকবে না জীবনে, একমাত্র থাকবেন তিনি এবং ভক্ত, আর কেউ থাকবে না। তিনি এবং তার সাধক, আর কেউ থাকবে না। তিনি এবং তত্ত্বত তাকে জানা বা জেনেছে যে সেই জ্ঞানী। এই জন্য বললেন জ্ঞান তপস্যা, কারণ এটা হলো একটা বিশেষ জ্ঞান অর্জুন, বিশেষ জ্ঞান। মনে রেখো, জ্ঞান না হলে ভক্তি দৃঢ় হয় না। অর্জুন, জ্ঞানের সাধনাটা বড় সাধনা। আমি তো অদ্বয় জ্ঞান তত্ত্ব, চৈতন্য চৈতামৃতে বলেননি অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন।
তা সেই অদ্বয় জ্ঞানতত্ত্ব, অদ্বিতীয় জ্ঞানতত্ত্ব, সেই জ্ঞানতত্ত্বের সাধক যিনি, তিনি তো জ্ঞান তাপস। সেই জ্ঞানতত্ত্বের সাধনা যিনি সারা জীবন ধরে করছেন, অনেক জীবন করে এসেছেন, হয়তো এটা তার শেষ জীবন, পরিপূর্ণরূপে সেই জ্ঞান তপস্যায় ডুবে আছেন, জ্ঞান তপস্যা নিয়ে জীবন যাপন করছেন। কোথাও তার দৃষ্টি নেই সংসারের, কোন রাজ্য গেল, কোন রাজ্য হারালো, কোন রাজ্যে কে জিতলো, কোথায় ভোট কিভাবে হলো, কে পাস করলো, কে ফেল করলো, এইসব নিয়ে তার কোনো প্রশ্ন নেই, জানতেও চেষ্টা করেন না। এখানে থেকে দিল্লি বা কত দূর, দিল্লির থেকে ম্যাড্রাসই বা কত দূর, ম্যাড্রাস থেকে গোয়ালিয়রই বা কত দূর, এগুলো তিনি চিন্তা করেন না। তিনি আমেরিকাকেও চিন্তা করেন না, চীনকেও চিন্তা করেন না, জাপানকেও চিন্তা করেন না, তিনি কোনো শক্তিকেও চিন্তা করেন না, কোনো শক্তিমানকেও চিন্তা করেন না। তিনি একজনাকে জানেন, তিনি পরমেশ্বর, জগতের সকলের কিছু, সমস্ত কিছুর ওপর যার কর্তৃত্ব বহাল আছে, তিনি একমাত্র কর্তা। আর সবই তার কাছে কর্ম, সংসারটা সৃষ্টি কার্য, এই সৃষ্টি চলছে, কর্ম তার চলছে, এই ভেবেই তিনি চলেন। সেখানে কিন্তু কিচ্ছু এসে ঢুকতে পারে না, কোনো অন্য জ্ঞান, অন্য ধারণা, অন্য ধ্যান কিচ্ছু ঢুকতে পারে না। মনময়া তিনি যে একেবারে পরিপূর্ণ রূপে, বা তাঁরা যে একেবারে পরিপূর্ণ রূপে আমাতেই ডুবে আছেন, তাদের সত্তাটাই আমার দ্বারা পরিপূর্ণ, তাদের জীবনটাই আমাতে নিবেদিত, তাদের সমস্ত কিছু নিঃশ্বাস প্রশ্বাস সবকিছু আমার স্মরণে মননে চিন্তনে সবসময় ব্যস্ত। অতএব তারা মনময়। কথাগুলো বুঝবেন খুব ভালো করে। মা উপাস্যে, তার মনময় হলে সে আমার উপাসনা ছাড়া আর কিছু জানতে পারে না, আমার আশ্রয় ছাড়া আর কিছু বোঝে না, আমি তাদের একমাত্র আশ্রয়। বৃন্দাবনে ব্রজদেবীগণ যেমন গোবিন্দ ছাড়া কিচ্ছু জানতেন না। নিসম্য গীতং তদনঙ্গ বর্ধনম ব্রজস্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা, অদ্ভুত একটা বিশেষণ দিয়েছেন সুখদেব গোস্বামী বাদ। ব্রজস্ত্রীগণ কৃষ্ণ গৃহীত মানসা ব্রজস্ত্রীয়, এটা ব্রজস্ত্রীগণের, ব্রজনারীগণের বিশেষণ। গোবিন্দ তাদের সমস্ত মনকে গ্রহণ করে নিয়েছেন, মনটার আর কোথাও স্থিতি নেই, মনটার আর কোথাও অস্তিত্ব নেই, মনটা একমাত্র গোবিন্দেতে দেওয়া। এর নাম হলো প্রকৃত আশ্রয়, এর নাম হলো প্রকৃত তাকে চেনা, প্রকৃত তাকে জানা, প্রকৃত তাকে বোঝা। এই তত্ত্ব তো তাকে বুঝতে হবে। গোবিন্দ নিজেই বলে যাচ্ছেন, অর্জুন খুব সাবধান, মনে রেখো, জন্ম কর্ম চমে দিব্যং, আমি জন্মাই এটাও অলৌকিক, আমি কর্ম করি এটাও অলৌকিক। আমার অলৌকিক কর্ম, অলৌকিক জন্মকে বুঝতে গেলে একটা বিশেষ জ্ঞান দরকার, বিশেষ চেতনার দরকার। সেই জ্ঞান কিন্তু হরিবোল হরিবোল বললে হয় না, সেই জ্ঞান কিন্তু জয়ধ্বনি দিলে হয় না, সেই জ্ঞান লুটোপুটি খেলে হয় না, গদগদ ভাব এলে হয় না। সেই জ্ঞান অর্জন করতে গেলে একেবারে ডুবে যেতে হয়, বাহিরের জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না, একবারে তত্ত্ব তো তার মধ্যে ঢুকে যেতে হয়। তিনি যা তাই, সেই বোধটা আমার দরকার, সেই বোধে আমায় দাঁড়াতে হবে, সেই বোধে আমায় স্থিতি লাভ করতে হবে। আর এই বোধে স্থিতি লাভ করতে গেলে বিতরাগ, বিতভয়, বিতক্রোধ এটা অবশ্যই হতে হবে, নইলে তো সেই বোধ কখনোই স্থির হবে না। আমাদের ঈশ্বর ভাবনা কি একেবারে আসে না? একটু সত্যগুণ ভেতরে কাজ করলেই দেখবেন ঈশ্বর ভাবনা আসবে। পর মুহূর্তে রজগুণ এসে গেল, ব্যাস ঈশ্বর ভাবনা কোথায় হারিয়ে গেল তার ঠিক নেই। আর তমগুণ এলে তো কথাই নেই, তখন মনেই হবে না ঠাকুর ঘরে থাকি, তখন মনে হবে রাস্তায় কি হচ্ছে একবার দেখি, বাজনা বাজছে কেন একবার দেখে আসি। এই হচ্ছে আমাদের চেতনা। আমরা কিন্তু সেই জায়গাগুলো বুঝবো না, আমরা সেই জায়গাগুলো কিচ্ছু বুঝতে পারবো না, সেই জায়গাগুলো বুঝবার মতন আমাদের ক্ষমতা নেই, সেই জায়গাগুলো আমরা কেউ বুঝতে সক্ষম নই, সক্ষম হই না। এই জন্য আমি বলেছি শ্লোকগুলো খুব কঠিন শ্লোক, খুব কঠিন জায়গা। প্রত্যেকে জায়গাগুলো বুঝবার চেষ্টা করবেন, প্রত্যেকে জায়গাগুলো ভাববার চেষ্টা করবেন, প্রত্যেকে জায়গাগুলো নিয়ে একটু চিন্তা করবেন। পড়লাম, শুনলাম, রেখে দিলাম তা নয়, একটু ডুববেন ডুববেন ডুববেন, একটু ডুবে যাবেন, তবে বুঝতে পারবেন কথাগুলোর মূল্য কতখানি, গুরুত্ব কতখানি, গভীরতা কতখানি। বিতরাগ ও ভয় ক্রোধা মনময়া মা উপাশ্রিতা, যারা মনময় হতে পারেন, যারা আমার আশ্রয় নিয়ে চলতে পারেন, আমাকেই কেবল আশ্রয় করে চলতে পারেন, এরকম বহু সাধকের দৃষ্টান্ত আমি তোমায় দিতে পারি অর্জুন।
কি নাম বলবো তোমাকে? নামগুলো তো জগতের নাম, ও নামের কোনো অর্থ নেই। আজকে যে দেহে যে নাম হলো, পর মুহূর্তে দেহ পাল্টালি নাম পরিবর্তিত হয়ে যাবে, নামের কোনো মূল্য নেই। এরকম অজস্র সাধক এই জীবজগতের মধ্যে এসেছেন, তারা কিন্তু জ্ঞান তাপস, তারা জ্ঞানের তপস্যা করেছেন, আমাকে তত্ত্বত জেনেছেন, তত্ত্বত বুঝেছেন, তত্ত্বত অনুভব করেছেন, তত্ত্বত আমার সঙ্গে সব সময় ওঠা বসা করেছেন, আমাকে তত্ত্বরূপেই দেখেছেন। আমাকে শুধু লীলাময় রূপে দেখেছেন তা নয়, লীলাটা একেবারে প্লেন ভক্তের জন্য লীলার আস্বাদন, কিন্তু সেই ভক্তের সেই লীলা আস্বাদনটা তখনই দৃঢ় হয়, তখনই চমৎকারিতা লাভ করে, যখন একটা জ্ঞানের লেভেল থাকে তলায়। ব্রজদেবীগণ কি জানতেন না গোবিন্দ কে? সব জানতেন, তবুও তার কাছে ছুটে আসছেন। তিনি অধরা জেনেও তার কাছে ছুটে আসছেন। ব্রজস্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা আজগ্মর অন্যান্য মলক্ষিতোদ্যমা সযত্র কান্ত জবলোল কুন্দলা। তারা যখন এলেন তখন কিন্তু কেউ তাদের পাশে নেই, সবাই ছুটছেন গোবিন্দের দিকে, কেউ কোনো দিকে দৃষ্টিই দেননি। তাহলে এবার ভাবুন যে গোবিন্দকে যদি একটা বৃত্তের কেন্দ্র ধরেন, আর বৃত্তের যে জ্যাটা চারদিকের যে বর্ডার অঞ্চলটা, বিরাট গোলাকৃতি একটা বর্ডার, এবার সেই গোলাকৃতি বর্ডার থেকে সবাই ছুটে আসছেন, কারুর সঙ্গে কারুর দেখা হলো না, তার মানে প্রত্যেকের রাস্তা পৃথক, প্রত্যেকের রাস্তা আলাদা আলাদা, প্রত্যেকের রাস্তায় তারা একাকিনী। এইভাবেই জগতে একাকী বা একাকিনী হয়ে সাধন জগতে ঢুকতে হয়, সাধন জগতে প্রবেশ করতে হয়। কি অসাধারণ বিশেষণ পদটা সুখদেব দিয়েছেন। আজন্মর অন্যান্য মলক্ষিতোদ্যমা, কেউ কারুর উদ্যম দেখতে পেলেন না। সবারই পায়ের নুপুর বাজছে, সবারই কোমরের কিঙ্কিনি বাজছে, শব্দ হচ্ছে, সবারই কানের কুণ্ডল কাঁপছে দুলছে, কারুর দিকে কারু কোনো ভ্রুক্ষেপই নেই। লক্ষ্য কিন্তু এক জায়গায়, গোবিন্দের বাঁশি, সেই বাঁশির উৎস সেই অধর, সেই অধর যার, সেই গোবিন্দের দিকে তাদের দৃষ্টি। ব্রজস্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা আজন্ম অন্যান্য মলক্ষিতোদ্যমা, তারা সবাই ছুটে এলেন। কারুর উদ্যম কারুর চোখে পড়লো না, কেউ জিজ্ঞাসা করলেন না, আরে তোর দেরি হলো কেন, আরে তুই আসতে কেন দেরি করলি, আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। যেটা নারীর মধ্যে কথাবার্তা হয়, কিছু নয়, কোনো কথা নয়। রাস রজনীর এই ব্রজদেবীগণের ছুটন্ত রূপটাকে একটু ভাববেন। এইভাবেই সাধককে ছুটতে হয় তার দিকে, এইভাবেই সাধককে এগুতে হয় তার কাছে, যখন তাকে আশ্রয় করে সে চলে। বিতরাগ ভয়ক্রোধ সবকিছু নিয়ে, বিতরাগ বিতভয় বিতক্রোধ হয়ে সে যখন সে চোখে, গোবিন্দ তাদের কথাকে সপ্রশংস একটা বাক্যে বা কথায় উল্লেখ করলেন। বহব জ্ঞান তপসা পুত আমোদ ভাবমাগতা। অর্জুন, এরকম বহু তপস্বী, বহু তপস্বী, বহব দিয়ে সংখ্যাটা কি বলবো, বলা যাবে কিছু সংখ্যা নির্ণয় করা যাবে না। সৃষ্টির উষাকাল থেকে ঈশ্বর সাধনার পথে কত মানুষ ছুটেছেন, সেই বৈদিক যুগে চিন্তা করুন। আর্য ঋষিগণ সামবেদের গানের মাধ্যমে ছুটেছেন, কত কত যজ্ঞের মাধ্যমে তারা তাকে তাকে ডাকবার চেষ্টা করেছেন। জ্ঞান তপস্যা, তাদের তপস্যা হলো জ্ঞানের সন্ধানে যাওয়া, জ্ঞানের সন্ধানে ফেরা। তারা কিন্তু শাস্ত্রকে জেনে তত্ত্বত তাকে চিনে তারপরে এগুচ্ছেন। অমুক বলল তমুক বলল, আমি লাভ দিয়ে বৃন্দাবন ছুটলাম, অথচ বৃন্দাবন চিনি না, হবে কিছু লাভ হবে? কিচ্ছু লাভ হবে না। আপনি বৃন্দাবন দিয়ে একটা পাক খেয়ে আসবেন, এই পর্যন্ত এসে ঝুড়ি ঝুড়ি নিন্দে করবেন, দেখেছো পান্ডাগুলো কি সাংঘাতিক, কিভাবে আমাদের পকেট কাটলো, কিভাবে আমাদের পকেট থেকে পয়সা নিয়ে নিল, এইসব বলবেন আর কি, মন্তব্য করবেন। আসল বৃন্দাবন আপনাদের চোখেও ভাসবে না, ভেতরেও ঢুকবে না, কারণ আপনারা তো বিষয় চেতনা নিয়ে বৃন্দাবনে যাচ্ছেন। আপনারা তো পুতামদ ভাবমাগতা, পুত হননি, পবিত্র হননি। জ্ঞান তপস্যা আপনাদের পবিত্র করেনি, সাধনা আপনাদের পবিত্র করেনি। সাধনা যতক্ষণ পবিত্র না করবে, সাধন যতক্ষণ আপনার জীবনে থিতু না হবে, দাঁড়াবে, ততক্ষণ আপনারা কেউ এগোতে পারবেন না, আমরা কেউ এগোতে পারবো না। অত সহজ নয় ব্যাপারটা। সাধন জগৎটা, বিশেষ করে তার সম্পর্কে তত্ত্বত জ্ঞান যতক্ষণ না হচ্ছে, আপনি কোন ধারণা নিয়ে তার কাছে এগোবেন? তিনি কি হাত বাড়ালেই বন্ধু, যে হাত বাড়ালেই তাকে পাওয়া যাবে? না, কখনো নয়। অবাং মনসগোচর তত্ত্ব,
তিনি বাক্যের অগোচর, মনের অগোচর। আর মনের অগোচর মানে সমস্ত ইন্দ্রিয়ের অগোচর। সমস্ত ইন্দ্রিয়গুলো তো মনই চালায়, অতএব সমস্ত কিছুর অগোচর। আপনি এগুবেনটা কেমন করে? ইম্পসিবল, অসম্ভব। অতএব আমাদের অপেক্ষা করতে হবে তার কৃপা দৃষ্টির জন্য, তার করুণা ধারার জন্য। তার জন্য অপেক্ষা করতে হবে। কোন জীবনে যদি এইরকম তিনি ডাক দেন, যেমন বাঁশির সুরে ব্রজদেবীগণকে ডেকেছিলেন, অনঙ্গবর্ধনকারী গীত শ্রবণ করে বাঁশির সুর শুনে ব্রজদেবীগণ সর্বস্ব ফেলে ছুটেছিলেন। আমাদেরও সেই ছোটার সময়টার অপেক্ষা করতে হবে, কবে তিনি ডাক দেবেন, কবে তার ডাক আমার কানে এসে পৌঁছবে, আমার হৃদয়ে এসে ঝঙ্কৃত হবে, আমি ছুটবো তার দিকে। এটা আলাদা জগৎ, এটা আলাদা বিষয়। অতএব এর জন্য আমার শাস্ত্রের দিকে তাকাতে হবে। শাস্ত্র কি বলছেন, আমাকে কিভাবে থাকতে হবে, কিভাবে জীবন যাপন করতে হবে। আমার জীবনে অনুরাগের প্রতি, বিষয়ের অনুরাগের প্রতি একবারে বিতৃষ্ণা কবে আসবে, ভয়ের প্রতি বিতৃষ্ণা কবে আসবে, ক্রোধের প্রতি বিতৃষ্ণা কবে আসবে, আমি কেমন করে মনময় হতে পারবো, আমি কেমন করে তার আশ্রয় নিতে পারবো। তিনি আমার একমাত্র আশ্রয়, সংসার আমার আশ্রয় নয়, এটা ভাবতে পারবো কবে? এগুলো সবারই অন্তরে প্রশ্নরূপে জাগা দরকার, নইলে কিন্তু আমরা জ্ঞানযোগ বুঝতে পারবো না। গীতা এত সহজবোধ্য গ্রন্থ নয়, গীতা অসম্ভব রকমের দুর্বোধ্য গ্রন্থ। বহব জ্ঞান তপসা, এখানে ভক্তি তপসা গোবিন্দ বলেননি কিন্তু, কারণ ভক্তি হলো জ্ঞানের একটা বিশেষ রূপ। ভক্তি মানে ভজন, ভক্তিরস্য ভজনম তদিহামূত্র উপাধি নৈরাশ্যেন অমুস্মিন মনঃকল্পনম এতদেই মনুষ্কর্মম, নারদীয় ভক্তি সূত্রের কথা। আমরা যে ভক্তি ভক্তি শুনি কানে, এই ভক্তির উদ্গাতা হলেন দেবর্ষি নারদ। তার একটা সূত্র গ্রন্থ আছে, ভক্তি সূত্র গ্রন্থ। তার মধ্যে বলছেন ভক্তি কাকে বলে জানো? ভক্তিরস্য ভজনম, ভক্তি মানে তার ভজন। আর এই ভজনটা কেমন? ফুল তুলসী পাতা দিয়ে সবসময় তাকে একবারে ঢেকে রাখা না, আরতি করা না, সবসময় তার সামনে বসে থাকা না। তদিহামূত্র উপাধি নৈরাশ্যেন, ইহ জগতের এবং পরজগতের যত রকম বাসনা, সব বাসনাকে পরিহার করে, ত্যাগ করে, তুচ্ছ করে, দূরে সরিয়ে রেখে অমুস্মিন মনঃকল্পনম, তার কাছে মনটা দিয়ে রাখা। আমাদের মনটা তো সংসারে ছিটিয়ে আছে, আমরা তার কাছে মনটা দেব কেমন করে বলুন দেখিনি এইবার? ইহকালের বাসনা ত্যাগ করে, পরকালের বাসনা ত্যাগ করে। আমরা ইহকালে কিছু না পেলে মনে ভাবি স্বর্গে গেলে পাবো, অতএব স্বর্গের স্বপ্ন দেখি, তাই না? স্বর্গ বলে কোনো জায়গা আছে নাকি? এগুলো শাস্ত্রের একটা বক্তব্য মাত্র, সাধারণ মানুষকে ঠেকা দেওয়ার কথা, আটকিয়ে রাখার কথা। কল্পনা করো স্বর্গে গেলে সুখ পাবে, স্বর্গ সুখটাই পরম সুখ। এটা সাধারণ মানুষকে বোঝানো হয় এই মাত্র। স্বর্গ বলেও কোনো জায়গা নেই, নরক বলেও কোনো জায়গা নেই। এটা ভাগবতেরই কথা, উদ্ধব গোবিন্দ একাদশ স্কন্ধে বলেছেন। উদ্ধব স্বর্গ বলেও কোনো স্থান নেই, নরক বলেও কোনো জায়গা নেই। তাহলে লোকে যে ভয় পায় নরকের কথা ভেবে, স্বর্গের কথা ভেবে আনন্দ পায় বলে, এগুলো সবই মানুষের কি করা। ভাবুন একবার জায়গাগুলো, প্রত্যেককে আমি ভাবতে বলি। এবং এর জন্য চাই একটু জ্ঞান তপস্যা। তিনি অদ্বয় জ্ঞান তত্ত্ব। চৈতন্য চরিতামৃতের লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুর ভক্ত সনাতন প্রভুর মুখ দিয়ে বোঝাচ্ছেন, তাকে বলছেন মহাপ্রভু অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তিনি অদ্বয় জ্ঞান তত্ত্ব। আর সেই অদ্বয় জ্ঞান তত্ত্ব আজ কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে অর্জুনকে সামনে রেখে জগৎবাসীকে লক্ষ্য করে উপদেশ দিচ্ছেন শ্রীমদ্ ভগবত গীতা, তার নিজের বস্তু, নিজের তত্ত্ব, নিজের স্বরূপের কথা। আমরা কোথায় আছি দাঁড়িয়ে বলুন দেখিনি একবার? আমরা সেই জায়গাটা যেতে পারি কি কোনোদিন? যাওয়ার জন্য চেষ্টা করতে পারি? সেই কারণেই আমার গীতায় বসা, একটু গীতা আলোচনায় বসা, যে আমরা যেন সহজভাবে গীতাকে না নিই। গীতা পাঠ কি আর এমন আছে, কি আর বক্তব্য। জ্ঞান তপস্যা, জ্ঞান তপস্যা, জ্ঞান তপস্যা। কারণ অদ্বয় জ্ঞানের তপস্যা মানেই তো জ্ঞান তপস্যা। আমি চৈতন্য চরিতামৃতে যাকে অদ্বয় জ্ঞানতত্ত্ব রূপে দেখছি, অদ্বয় জ্ঞানতত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন, কটা লোক বোঝে বলুন দিকে নিয়ে হয়? কজনা ভক্ত বোঝেন যারা চৈতন্য চরিতামৃত পাঠ করেন যে অদ্বয় জ্ঞানতত্ত্ব বলতে কি বোঝায়?
যে জ্ঞানকে কখনো খণ্ডরূপে চিন্তা করা যায় না। আমরা সংসারে কত খণ্ড খণ্ড জ্ঞান নিয়ে চলি সর্বদা। এটা কি না ভাত ফোটার জ্ঞান, এটা কি না তরকারি হয়েছে কিনা এটা জ্ঞান, এটা কি না খিদে পেয়েছে কিনা তার জ্ঞান, এটা কি না খিদে পায়নি এটা তার জ্ঞান। সব তো জ্ঞান আলাদা আলাদা। এটা কি না তৃষ্ণা পেয়েছে তার জ্ঞান, ঢেকুর উঠছে কেন, হেঁচকি উঠছে কেন, জল তেষ্টা, জল খাও জল খাও জল খাও, জ্ঞান এটা আলাদা। তাহলে সবই তো আলাদা জ্ঞান। কিন্তু অখণ্ড জ্ঞান হলেন অদ্বয় জ্ঞান তত্ত্ব, তিনি স্বয়ং গোবিন্দ। তিনি আজ গীতায় দাঁড়িয়ে, রণভূমিতে দাঁড়িয়ে নিজের স্বরূপকে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, জানো অর্জুন, এর জন্য জ্ঞান তপস্যা দরকার। জ্ঞান তত্ত্বকে চিনতে গেলে একটা জ্ঞানের প্ল্যাটফর্ম দরকার, বোধের প্ল্যাটফর্ম দরকার, প্রকৃত চেতনার একটা অসাধারণ একটা প্ল্যাটফর্ম দরকার। তবে তুমি বুঝতে পারবে যে বহব জ্ঞান তপস্যা, সেই তপস্বীগণ যুগ যুগ ধরে কিভাবে পবিত্র হলেন, পুতা পবিত্র হয়েছেন, মায়ার মালিন্য কেটে গেছে তাদের, এবং মদ ভাব মাগতা, তারা আমার ভাব প্রাপ্ত হয়েছেন, আমাকে লাভ করেছেন, আমাকে বুঝতে পেরেছেন, আমি যা সেই বস্তুটাকে ধরতে পেরেছেন। আমি একটা ননী গোপাল নই, ননীময় গোপাল, একবারে লালু বুলু ছেলে, একদম যেন গা টিপলে মানে লাল হয়ে যায় গাটা, সে নরম প্রকৃতির, তা নয় ব্যাপারটা। আমরা বলি না যে নাড়ু গোপাল একবারে, একেবারে নাদুস নুদুস বাচ্চাকে দেখে বলি না নাড়ু গোপাল একবারে। আমি যে সেই নাড়ু গোপাল নই, যে হাতে নাড়ু নিয়ে আমি একবারে মানে লোলুপ হয়ে থাকি আর একটা নাড়ুর জন্য, তা নই। মদ ভাব মাগতা, তারা আমার ভাব প্রাপ্ত হয়েছেন, আমার স্বরূপকে চিনতে পেরেছেন, আমার অদ্বয় জ্ঞান তত্ত্ব, যে তার আমার যে ব্যাপারটা, বস্তুটা, তত্ত্বটা, তাকে অনুভব করতে পেরেছেন। এটা চারটিখানি কথা নয়, জগতে এরকম সাধক অনেক এসেছেন, অনেক এসেছেন, অনেক এসেছেন। বলো তো অর্জুন, আমি কজনার কথা বলবো? তুমি যদি আমায় এই মুহূর্তে বলো দু একটা নাম করো গোবিন্দ, আমি বলতে পারবো না। অসংখ্য অসংখ্য বহব জ্ঞান তপস্যা, তারা জ্ঞান তপস্যা করেছেন, সেই জ্ঞান তাদের অন্তরে নির্মলা ভক্তির উদয় ঘটিয়েছেন, বিমলা ভক্তির উদয় ঘটিয়েছেন। সেই ভক্তি আমার কাছে তাদের নিয়ে এসেছে, তারা আমার ভাব প্রাপ্ত হয়েছেন এবং তারা কৃতার্থ হয়ে গেছেন। তালিকা বিরাট, সে তালিকা তোমার কাছে এই মুহূর্তে, এই যুদ্ধের প্রাক মুহূর্তে বলে কোনো লাভ নেই। শুধু আমার মুখ থেকে শুনছো, এটা তুমি বিশ্বাস করো, নিশ্চয়ই বিশ্বাস করবে তুমি। এই হলো গোবিন্দের বক্তব্য। আমি আজও কিন্তু শেষ করতে পারলাম না এই দুটো শ্লোকের আলোচনা। জগতে আমার জন্মকর্মকে দিব্য রূপে ভাবতে হয়, তত্ত্বত ভাবতে হয়, এবং তত্ত্বত জেনে যারা জানতে পারেন তারা দেহত্যাগকালে পুতত্ব মানে পবিত্রতা লাভ করেন, পবিত্র হন। তখন তারা আর পরবর্তী জীবনে আর প্রবেশ করেন না। তাদের জীবন যন্ত্রণা শেষ হয়ে যায়, গর্ভ যন্ত্রণা শেষ হয়ে যায়, যোনি ভ্রমণ শেষ হয়ে যায়, তারা আমাকেই লাভ করেন। এটাই হলো আমার কথা তোমার কাছে। জগতে এসে বারবার আসা যাওয়াটা বড্ড কষ্টকর, মায়ার জগতে আসা, মায়ার পেষণ পীড়ন সহ্য করা বড্ড কষ্টকর। এই কষ্টের থেকে যদি উদ্ধার পেতে চাও, বিতরাগ অভয় ক্রোধা, বিতরাগ বিতভয় বিতক্রোধ হয়ে আমি ময় হয়ে সত্তাটার মধ্যে আমাকে এনে বসিয়ে, আমাকে আশ্রয় করে যদি তুমি এগিয়ে যাও তত্ত্বজ্ঞান অন্তরে নিয়ে, তাহলে তুমি আমার ভাব প্রাপ্ত হবে। এক একজন টিকাকার এক এক রকম অর্থ করেছেন। কেউ বলেছেন আমার ভাব মানে আমাকে প্রাপ্ত হবে, কেউ বলেছেন আমার ভাব মানে সাযুজ্য প্রাপ্ত হবে, কেউ বলেছেন আমার ভাব মানে মুখ্য প্রাপ্ত হবে, ইত্যাদি ইত্যাদি, নানা মনের নানা মত। আমি সেসব মতেই যাচ্ছি না। শঙ্করাচার্য কি বলেছেন, বড়দেব বিদ্যাভূষণ কি বলেছেন, শ্রীধর স্বামীপাদ কি বলেছেন, এ তো যে কেউ জানতে পারবেন টিকা খুললে। আমি শুধু ভাষা ভাষা বলে যাচ্ছি। সাধারণ মানুষের জন্য গীতার একটা তাৎপর্য, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়, গীতা শুনে যেন ভয় না পায়। গীতা যে কত মোলায়েম, গীতা যে কত সরল, গীতা যে কত মানুষের কাছে কল্যাণদায়িনী, এটাই আমি বোঝাবার একটু চেষ্টা নিয়েছি। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত রইলেন শ্রীমদ্ ভগবদ্ গীতা।